23 বছরের সম্পর্ক ছিন্ন, তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধায়ক পদে ইস্তফা তাপস রায়ের। সরকারি সমস্ত পদ এবং দলীয় পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। যদিও আগামী দিনে অন্য কোন রাজনৈতিক দলে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা জিয়ে রাখলেন তিনি। পাশাপাশি দল ছেড়ে বিস্ফোরক তাপস রায়। দলে অপমান অবহেলার শিকার, দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যু আমাকে নাড়া দিয়েছে। ইডি অভিযানের সময়ও পাশে থাকেনি দল। মুখ্যমন্ত্রীর উপর অভিমানী সুরে বলেন তাপস রায়। আজই তাপসের মানভঞ্জনে আসরে নামে তৃণমূল। সাত সকালেই তাপসের বাড়িতে হাজির হন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। তবে মানভঞ্জনেও গলল না বরফ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল ছাড়ার কথা জানালেন তাপস রায়। এই মুহূর্তে তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। সদ্য তৃণমূল কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেছেন। তাপসদা, দীর্ঘদিন প্রায় 25 বছরের এই দলের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ওঠা বসা, আজকে পদত্যাগ করার পর এই মুহূর্তে কি বলবেন? না, আমি যা বলার বলেছি, আমার আর বলার কিছু নেই। হ্যাঁ, 23-24 বছর আমি যেভাবে দল যখন চেয়েছে, যেভাবে চেয়েছে আমি সার্ভ করেছি। তাপসদা, একদিকে যেরকম সাংগঠনিক দায়িত্ব আমরা সামলাতে দেখেছি, বিভিন্ন মিটিং মিছিল, অন্যদিকে পরিষদীয় দলের দায়িত্বও কিন্তু আপনি পালন করেছেন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে, এবং সেই জায়গা থেকে আজকে দল থেকে বেরিয়ে যাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে আপনি রীতিমতো আর্গুমেন্ট করেছেন বিধানসভাতে। যখন যা করার দরকার সেটা আমি নিজে থেকেও করেছি, প্লাস দল যখন যে দায়িত্ব দিয়েছে সেটা বিধানসভা সংক্রান্ত হোক বা দলীয় কর্মসূচি সাংগঠনিক সংক্রান্ত হোক, আমি পালন করেছি নিবিড়ভাবে। আমরা দেখছি যে যেভাবে দুর্নীতি মাথাছাড়া দিয়ে উঠেছে, শাসক দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে ডিফেন্ড করতে দলকে অসুবিধা হচ্ছে। আজকে তাপস রায় বলছেন যে এতদিন ধরে ডিফেন্ড করে গিয়েছেন, সেই জায়গা থেকে সন্দেশখালী কাণ্ড সামনে এসেছে, নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে তুলনা করছেন বিরোধীরা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমি বলছি যে এটা সঠিক, যে ধরনের দুর্নীতি সমস্ত প্রতিদিনই কামিং আপ, তারপরে সন্দেশখালী, এগুলো ডিফেন্ড করা কঠিন তো বটেই। মানে সন্দেশখালীতে যা হয়েছে সে করেন বা করছেন তাদের সকলেরই একই ফিলিং। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের বিষয়ে বলেছিলেন ইডি গিয়েছে, শাহজাহানকে হ্যারাস করছে। তিনি সেটা মনে করেছেন যেটা ভালো, অনারেবল চিফ মিনিস্টার সেটা বলেছেন। কিন্তু তার আগে তো তাপস রায়ের বাড়িতে ইডি রেড করেছিল, সেইটা নিয়ে তো কেউ মুখ খোলেননি দলের তরফ থেকে। এটা দুর্ভাগ্যজনক, সেটাতে আমি কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি আমি এবং আমার পরিবার। তাপস রায়ের বাড়িতে যখন ইডি রেড করছে সেই সময় সিপিএম থেকে, কংগ্রেস, বিভিন্ন দলের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল তাপস রায়ের এই ভাবমূর্তির সঙ্গে, কিন্তু আপনার দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম। বলতে পারবো না, সেটা তারাই বলতে, আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। দীর্ঘদিনের রাজনীতিক, আগামী সময়ে তাপস রায়ের পথটা ঠিক কোন দিকে যাবে দেখা যাক না, সেটা ওয়েট, তাড়াহুড়ো করছেন, একদিনই সমস্ত খবর দেবে আর নেবে নাকি? ওয়েট করো না, ये रहेगी आज तक, इंतजार करो कल तक। যেভাবে বিরোধী দলগুলো, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কংগ্রেস বা সিপিএম, তারা সন্দেশখালীতে অভিযানে নেমেছে, কি বলবেন তাপস রায় এই অভিযানকে কেন্দ্র করে? এবং দীর্ঘ সময় পর শাহজাহান অ্যারেস্ট হলো। বিরোধী রাজনৈতিক দল হিসাবে যে কটি বিরোধী দল আছে পশ্চিমবাংলায়, সন্দেশখালী নিয়ে তারা যা বলছেন এবং করছেন, সঠিক কাজই তো করছেন, করা তো উচিত। মানুষের যদি চোখের জল ফেলে, মানুষ যদি অত্যাচারিত হয়, এই অত্যাচারের বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল 34 বছর। এখন এই অত্যাচারকে কি করে ডিফেন্ড করব, কেন করব? সন্দেশখালী নিয়ে যেভাবে উত্তপ্ত হয়েছে বাংলার রাজনীতি, এবং সেই জায়গা থেকে বিরোধী দল যে ভূমিকা পালন করেছে সেটাই করা উচিত বলে মন্তব্য তাপস রায়ের। ক্যামেরা জনির সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।